টুইটারের নাম কি আজকে শুনলেন আপনি? আচ্ছা, এরকম এরকম কারো কারো টুইটার সম্পর্কে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? টুইটার সম্পর্কে কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? শেয়ার করেন, শেয়ার করেন। কি এক্সপিরিয়েন্স আছে শেয়ার করেন। হ্যালো। জহুরুল ইসলাম, হাফিজুল ইসলাম, আপনাদের কোনো আইডিয়া আছে টুইটার সম্পর্কে? আহনাফ শান্ত ভাই কেমন আছেন? আচ্ছা, আজকে প্রথম টুইটারের নাম শুনতেছেন এমন কেউ আছেন এখানে? বলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, টুইটার হচ্ছে ফেসবুকের মতন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো টুইটারকে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়। টুইটারকে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়, তার কারণটা হচ্ছে টুইটারের মধ্যে ফেসবুকের মধ্যে যেমন গাদা গাদা পোস্ট দেওয়া যায়, টুইটারের মধ্যে এরকম গাদা গাদা পোস্ট বা যত বড় ইচ্ছা তত বড় পোস্ট করা যায় না। টুইটারের পোস্টের লিমিটেশন আছে। টুইটারের পোস্টের 280 ক্যারেক্টারের মধ্যে টুইটারে পোস্ট করতে হয়, সেটা এখন আপনি ওর মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারেন, কিন্তু ওই পোস্টের লিমিট হচ্ছে 280 ক্যারেক্টার। এই কারণে টুইটারকে মাইক্রো ব্লগিং সাইট বলা হয়। টুইটার একটা রিনাউন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফয়সাল, আবির ফয়সাল যেটা বললো যে টুইটার স্ট্যান্ডার্ড পার্সনরা ইউজ করে টুইটার। টুইটার আমাদের ফেসবুক যেমন ঝালমুড়িওয়ালা, চটপটিওয়ালা, ফুচকা বিক্রেতা সবাই যেমন, রিক্সাওয়ালা সবাই যেমন ফেসবুক ইউজ করে, বাট টুইটারটা এরকম করে সবাই ইউজ করে না। টুইটারটা যারা স্ট্যান্ডার্ড পার্সন, হ্যাঁ, যাদের একটা পজিশন আছে, বা যারা একটু শিক্ষিত বলা চলে, তারাই টুইটারটা বেশি ইউজ করে। তাদের টুইটার ইউজ করার প্রবণতা বেশি। আর ওয়ার্ল্ডের যত বড় বড়ই পার্সন আছে না কেন, যত ভ্যালুয়েবল পার্সন, সে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন থেকে শুরু করে, ওয়ার্ল্ডের জো বাইডেন থেকে শুরু করে যত ভ্যালুয়েবল পার্সন আছে না কেন, তারা তাদের ফার্স্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে তারা টুইটারটাকে বেছে নেয়, এবং টুইটারেই তারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, টুইটারে তারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং টুইটারটাকে তারা সব থেকে বেশি পেরে। তারা ফেসবুকে সপ্তাহে বা দিনে একটা পোস্ট করে, বা সপ্তাহে বা 2 দিনে 3 দিনে একটা পোস্ট করে। আর তার টুইটারে দিনে 3-4টা করে টুইট করে, বা 5টা 6টা করে। ডোনাল্ড ট্রাম্প দিনে 6টা থেকে 8টা পর্যন্ত টুইট করতো। 6বার থেকে 8বার পর্যন্ত টুইট করতো ডোনাল্ড ট্রাম্পের দিনে। 6বার না, 5বার থেকে 8বার পর্যন্ত টুইট করতো দিনে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, এরকম যত ওয়ার্ল্ড ক্লাস পার্সন আছে, সেটা সেলিব্রিটি থেকে শুরু করে, পলিটিক্যাল পার্সন থেকে শুরু করে, বড় বড় কোম্পানির ওনার থেকে শুরু করে, বড় বড় কোম্পানি অ্যাপেল, গুগল যাই আছে না কেন, সব কোম্পানি তাদের অ্যানাউন্সমেন্ট বলেন, এবং যত বড় বড় পার্সন আছে
যত বড় বড় সেলিব্রিটি আছে তারা সবাই তাদের নিজেদের স্ট্যাটাস বা নিজেদের পাবলিসিটির জন্য বা নিজেদের অ্যাক্টিভিটিসের জন্য, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের জন্য তারা টুইটারকে বেছে নেয়। ঠিক আছে, তো এই কারণে টুইটার খুবই খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। আর টুইটার থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করা পসিবল, ট্রাফিক জেনারেট করা যায়। আর টুইটার থেকে ট্রাফিক জেনারেট করে এই ট্রাফিক জেনারেট করতে পারলে আপনার অনায়াসে আপনাদের ফাইবারের গিগের ক্লিক ইমপ্রেশন এগুলা অটোমেটিকলি বেড়ে যাবে। ক্লিক ইমপ্রেশন অটোমেটিকলি বেড়ে যাবে এবং মানে এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারলে তখন দেখতে পারবেন যে আপনার গিগ এমনি এমনি র্যাঙ্ক করতেছে, আপনার গিগে ক্লিক ইমপ্রেশনও বেড়ে যাচ্ছে। আপনার এখান থেকে যখন ট্রাফিক যাচ্ছে তখন আপনার গিগে ক্লিক ইমপ্রেশন বেড়ে যাবে, তখন হচ্ছে যে আপনার গিগও র্যাঙ্ক করবে, তখন আর র্যাঙ্ক নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, আর টুইটার হচ্ছে হ্যাশট্যাগের খেলা। টুইটার হচ্ছে হ্যাশট্যাগের খেলা। এখানে সব থেকে বেশি পপুলার বা যে কোনো পোস্টে, সব পোস্টে যত সবাই সবার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করে, সবাই সবার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করে। টুইটার হচ্ছে হ্যাশট্যাগের খেলা। এখানে আপনি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তত বেশি আপনার পোস্টটা তত বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে, আর যত বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে তত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন বা যত বেশি ইমপ্রেশন ক্লিক পাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? তো টুইটারটা এই কারণেই হচ্ছে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিই, কারণ আমাদের কাজগুলো বা আমাদের বায়াররা বা আমাদের কাজগুলো হচ্ছে যে বাইরের কান্ট্রিকে নিয়ে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব কান্ট্রি নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো এইসব কান্ট্রি নিয়ে যেহেতু আমাদের কাজ, আর এইসব কান্ট্রির ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে এই টুইটারের ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে যে আপনার এই সব কান্ট্রির। ঠিক আছে, দেখি এটার ইউজার চেক করবো। দেন টুইটার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ টপ পপুলার প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ টপ পপুলার প্ল্যাটফর্ম। আর ফিফথ 5 নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস। এত কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এত কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে 4 নাম্বার প্ল্যাটফর্ম, এটা ইউএসের মধ্যে 5 নাম্বার প্ল্যাটফর্ম, ক্যাটাগরি অনুযায়ী 2 নাম্বার প্ল্যাটফর্ম। প্রতি মাসে 6 বিলিয়ন ট্রাফিক ঢুকে, ওরে বাপরে বাপ। এই যে ইউনাইটেড স্টেট, জাপান, কানাডা, যেটা বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যতক্ষণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে সবগুলোই হচ্ছে যে এইখানকার যে টপ 5টা যে ট্রাফিক আসে যেসব প্ল্যাটফর্ম থেকে, তার মধ্যে ইউএসএ, কানাডা, ইউকে আছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে টুইটারের মধ্যে সব থেকে বেশি অডিয়েন্স হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব কান্ট্রি থেকে। তো টুইটারে আমি আপনাদেরকে টুইটারে সবাইকে 5টা করে অ্যাকাউন্ট 5টা না 10টা করে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম। সবাইকে টুইটারে 10টা করে অ্যাকাউন্ট আছে? সবার টুইটারে 10টা করে অ্যাকাউন্ট আছে? আমি কি 5টা? আমি ইনস্টাগ্রাম, ফেসবুক 5টা বলছিলাম, টুইটার, পিন্টারেস্ট 10টা বলছিলাম। হুম, আচ্ছা, কি বইতে? আচ্ছা আচ্ছা, তো এই কাজটা যারা মাইক্রোওয়ার্কসে কাজ করতেছেন টুকটুক করে, তারাই তো এই যে এই ওয়েতে খুব সুন্দর আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি ফোন নাম্বার না চেয়ে থাকে।
যদি ফোন নাম্বার না চেয়ে থাকে তাহলে তো আপনারা এই জিমেল আইডি ইয়া দিয়ে কি বলে এই ওয়েতে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে তাহলে আপনার চোখ বন্ধ করে মোটামুটি ভালোই তো ইনকাম করতে পারেন মাইক্রো ওয়ার্কার্স থেকে। যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছেন, যারা জিমেল অ্যাকাউন্টের কাজের জন্য বসেছিলেন, জিমেল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, জিমেল অ্যাকাউন্ট হ্যান ত্যান সমস্যা হাবিজাবি অনেক এক্সকিউজ ছিল, তারা তাহলে এই ওয়েতে জিমেল অ্যাকাউন্ট খুলেন। জিমেল অ্যাকাউন্ট খুলে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে যে আপনারা সব কিছুই করতে পারেন। আপনারা মাইক্রো ওয়ার্কার্সও কাজ করতে পারবেন, নিজেদের কাজেও হচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো খুলে রাখেন। জিমেল অ্যাকাউন্টগুলো খুলে রাখেন। আমি একটা জিনিস বুঝলাম না। আমি বলছি 10টা, আপনারা এখন 5টা করে খুলছেন কেন? হুম? আমি 10টা খুলতে বলছি, আপনারা 5টা খুলছেন কেন ভাই? 10টা কেন খুলেননি? না না, সেটা ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো কি হয় হোক সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আমি তো খুলতে বলছি 10টা, কিন্তু আপনারা 5টা খুলছেন যে। হুম, কেন ভাই 5টা কেন খুলছেন? আচ্ছা, আপনারা কথা না বললে আমি ক্লাসটা স্টপ করে দেবো। দ্যাট বিরক্ত লাগতেছে আমার ভাই, একদম নো রেসপন্স। এটা কোনো মিটিং কোন ধরনের ম্যানার ভাই? এই, আপনি তো খুলতে বলছেন যে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর 10টা পিন্টারেস্ট হচ্ছে 10টা, ইনস্টাগ্রাম 5টা, হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট 5টা। ইনস্টাগ্রামও 10টা। ভাইয়া ইনস্টাগ্রাম 5টা খুলতে ভাই বলছিল, ইনস্টাগ্রামে ফেসবুকের 5টা, 5টা। বাকি সব 10টা। ভাই শুধু ফেসবুকটা আর ইনস্টাগ্রামটা ভাই খুলতে পারতেছি না, আর সব ফেসবুক খুলে ইনস্টাগ্রাম অটো হয়ে যাবে। ভাইয়া ফেসবুক তো খুলি কিন্তু থাকে না। ফেসবুক তো ডিজেবল মোবাইল অ্যাপ দিয়ে খোলেন, মোবাইল অ্যাপ। দিয়ে ট্রাই করছি। আমার ভাই ওই যে Disable প্রথম হয়ে থেকে গেছে। এরকম হচ্ছিল না, পরে থেকে খুশি সব হয়ে গেছে। ভাইয়া আগের যেগুলা ছিল না ওগুলো অ্যাকাউন্ট ক্রিয়েটও হয় ভাই, পরে ঢুকলে কিছুক্ষণ পর ঢুকলে আবার দেখি ডিজেবল। না আমার আসে নেই, আমার ইয়ে দিয়ে খুলে ওইভাবে ডিসেবল হচ্ছিল সাথে সাথে, কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে খোলার পর ডিসেবল হয় না। ভাই আমি জিমেল দিয়ে খুলছি, আমারগুলো তো সব ঠিকই আছে এখন পর্যন্ত। আগে চলে গেল নাকি? রিফাত ভাইয়া কোথায়? আগে চলে গেছে মনে হচ্ছে এখন। কপিরাইট ক্লেম হয়েছে, এটা কি পাবলিক করে রাখবো? থাক বললো। হ্যাঁ, থাক, দেখছি সকালে। আমাদের ভিডিওটা কপিরাইট ক্লেম করছে, বুঝলাম না। কোনটা এটা? হুম, কে? কি জানি, এটা তো বুঝলাম না কেন।
আচ্ছা, টুইটারে যেটা বলতেছিলাম, টুইটারের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা যায় না। টুইটারের মধ্যে করতে হয় হচ্ছে লাভ, রিটুইট আর কমেন্ট, এই তিনটে করা যায়। ফেসবুকে যেমন আপনারা হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। টুইটারে সেটা হচ্ছে লাভ, রিটুইট আর হচ্ছে কমেন্ট। এখানে লাইকটা হচ্ছে লাভ, টুইটারে ফেসবুকের লাইকটা টুইটারে হচ্ছে লাভ, ফেসবুকের শেয়ারটা টুইটারে হচ্ছে রিটুইট, আর ফেসবুকের কমেন্টটা এখানেও কমেন্ট। ঠিক আছে, এই যে এই বাটনটা দেখতেছেন, এটা হচ্ছে লাভ বাটন বা লাইক বাটন। শুধুমাত্র এই লাভ রিয়াক্টই দেওয়া যায়, তাছাড়া আদার্স কোনো রিয়াক্ট টুইটারে দেওয়া যায় না। আচ্ছা, টুইটারে ফেসবুকে যেমন শেয়ার করা যায়, টুইটারে এরকম রিটুইট করা যায়। জাস্ট এই বাটনে ক্লিক করলেই রিটুইট হয়ে যায়। আচ্ছা, রিটুইটের আবার দুইটা অপশন আছে, রিটুইট উইথ কমেন্ট, রিটুইট উইদাউট কমেন্ট। রিটুইট যদি আপনি কমেন্ট সহ, যেমন ফেসবুকে শেয়ার করার সময় শেয়ার রাইটে পোস্ট ক্লিক করে ওই পোস্টটাকে আপনি হচ্ছে যে একটা কমেন্ট সহ হচ্ছে শেয়ার করতে পারবেন। আর শুধু শেয়ার বাটনে শেয়ার নাও ক্লিক করলে শুধুমাত্র পোস্টটা শেয়ার হয়ে যাবে। টুইটারের ক্ষেত্রে সেটা রিটুইট বাটনে ক্লিক করলে আপনি যদি কোনো কমেন্ট করতে চান, কমেন্ট সহ রিটুইট করতে পারবেন, অথবা কমেন্ট ছাড়াও আপনি রিটুইট করতে পারবেন। যদি কমেন্ট সহ রিটুইট করেন তাহলে আপনার কমেন্টটা ওখানে শো করবে, আর যদি কমেন্ট ছাড়া রিটুইট করেন তাহলে শুধুমাত্র এই পোস্টটা টুইটে শো করবে। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট খোলা সম্পর্কে হয়তো বা কাউকে দেখাইতে হবে না বা বলতে হবে না। আমার মনে হয় টুইটার অ্যাকাউন্ট আপনারা খুলতে জানেন বা খুলতে পারেন। আচ্ছা, টুইটারের মধ্যে এডিট প্রোফাইলে যাই। আচ্ছা, টুইটারের মধ্যে এডিট প্রোফাইলে গেলে দেখেন, টুইটারে একটা প্রোফাইল পিকচার দিতে হয়, একটা হচ্ছে কভার ফটো দিতে হয়। একটা টুইটারের প্রোফাইল পিকচার দিতে হয়, একটা কভার ফটো দিতে হয়। টুইটারে নিজের নামটা, ফুল নেমটা দিতে হয়। টুইটারে একটা বায়ো লিখতে হয়, 160 ক্যারেক্টারে টুইটারে একটা বায়ো লিখতে হয়। তারপর আপনি কোন লোকেশন থেকে টুইটারটা ইউজ করছেন বা আপনি কোন লোকেশনে থাকেন সেই লোকেশনটা অ্যাড করতে হয়। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা দিয়ে দিতে। এই জিনিসগুলো আপনাদের এই টুইটার প্রোফাইলে শো করে। যেমন দেখাই, দেখাবো দেখাই, এই যে বললাম, এই যে টুইটারে এই যে তার ফার্স্ট নেমটা শো করে, তারপরে তার ডিসক্রিপশন যেটা বললাম, সেই যে এখানে ডিসক্রিপশন কোথায় গেল আমার প্রোফাইল, বায়োটাকে ডিসক্রিপশন বলে। এই যে এখানে এই যে 2-3 লাইন, এই 2-3 লাইনকে বলা হয় টুইটারের বায়ো। টুইটারের মধ্যে কিছু জিনিস আছে, আনকমন কিছু ওয়ার্ড আছে। এই যে টুইটারের মধ্যে এই যে 2-3 লাইন, এই 2-3 লাইনটাকে বলা হয় টুইটার বায়ো। তারপর লোকেশন, এই যে দেখেন লোকেশন, সে কোথা থেকে, কোন লোকেশন থেকে, যে এটা হচ্ছে তার লোকেশন। ঠিক আছে, তারপরে তার এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই যেখানে ওয়েবসাইট অ্যাড করা যায়, ওয়েবসাইট। তারপরে এখানে তার নিচে হচ্ছে ডেট অফ বার্থ। এইখানে যে জিনিসগুলো লেখা যায় সেই জিনিসগুলো সবগুলো নিয়ে আপনাদের প্রোফাইলে শো করবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিজের প্রোফাইল সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। ঠিক আছে, তো তারপরে আপনার যদি টুইটারে কোনো নোটিফিকেশন আসে, এখানে এই যে চিঠি বা আইকনে আপনার নোটিফিকেশন আসবে। টুইটারে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। টুইটারে শুধুমাত্র ফলো আর আনফলো করা যায়। টুইটারে শুধু ফলো আর আনফলো করা যায়। টুইটারে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। এটা থেকে যদি কোনো রকম কোনো ক্রাইম হয় বা কোনো রকম কোনো লিগ্যাল অ্যাক্টিভিটিসে যায় বা কোনো রকম কোনো কেউ অ্যাকশন নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, তাহলে ফুল রেসপন্সিবিলিটি আপনাকে দিতে হবে এবং আপনি দিতে বাধ্য। বুঝছেন? ভেরিফাইড তো শুধু অনেকেই চিন্তা করে মজা যে এই একটা ব্লু টিক মার্ক থাকবে আমার প্রোফাইলের শুরুতে, একটা বিশাল ব্যাপার। কিন্তু এটা একটা রেসপন্সিবিলিটিও আছে। যাদের ভেরিফাইড প্রোফাইল তারা জানে যে এটা রেসপন্সিবিলিটি কীরকম। উল্টাপাল্টা জিনিস তখন আর মন গড়া জিনিস, যে আজকে চা খাইতে গেলাম, ঘুরতে গেলাম, হ্যাঁ বান্ধবীর সাথে ঘুরতে গেলাম, বন্ধুর সাথে আড্ডা দিলাম, এরকম পোস্টার তখন কেউ শেয়ার করতে পারে। দেখেন যতগুলো ভেরিফাইড প্রোফাইল আছে, যে কোনো প্ল্যাটফর্মে যত ভেরিফাইড প্রোফাইল আছে, ওনারা কিন্তু কোনো উল্টাপাল্টা পোস্ট দেয় না সব। আচ্ছা দেখেন, এখানে একটা সার্চ বক্স আছে, টুইটারে সার্চ বক্স আছে, সব প্ল্যাটফর্মের সার্চ বক্স, সার্চ আইকন আছে বা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সের মধ্যে
হ্যাঁ, সার্চ বক্সের মধ্যে হচ্ছে আপনি যা খুঁজতেছেন সেই জিনিসটা এখানে লিখে সার্চ করতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে তার নিচের অপশনটা সম্পর্কে পরিচিত করাই। হোয়াটস হ্যাপেনিং, এখানে একটা হোয়াটস হ্যাপেনিং, আগে এখানে লেখা আছে ট্রেন্ডিং, এখন লেখা থাকে হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস হ্যাপেনিংয়ে আপনি যে লোকেশনে আছেন বা আপনার প্রোফাইলটা যে লোকেশনে, বা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। কি কাস্টমাইজ করতে পারবেন? যে কোন কান্ট্রিতে, কোন লোকেশনে, কোন হ্যাশট্যাগটা বা কোন টপিক্সটা ট্রেন্ডিং টপিক্স, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো লোকেশনের মধ্যেই দেখতে পারবেন। এখানে আবার এটা অ্যাড করছে, বাহ, গুড। ওয়ার্ল্ডের কোন লোকেশনের মধ্যে কোন টপিকসগুলো ট্রেন্ডিং টপিকস, কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগুলো হচ্ছে যে এই হোয়াটস হ্যাপেনিং যে সেকশনটা আছে, এই হোয়াটস হ্যাপেনিং সেকশনের মধ্যে আপনাকে শো করবে। দেখেন এই টপিক্সটা হচ্ছে ট্রেন্ডিং টপিক সিডনি, এটা হচ্ছে 1135টা টুইট হয়েছে। এটা হচ্ছে ফক্স, এই ফক্সে 16K টুইট হয়েছে। তারপর এটাও একটা ট্রেন্ডিং টপিকস, এটাও একটা ট্রেন্ডিং টপিকস। এই সি মোড়ে গেলে আপনি এখানে সব কোন, এই যে এক্সপ্লোরে গিয়ে আমরা যেরকম পাইছিলাম, এই সি মোড়ে গিয়ে সি মোড়ে যে এখানে থেকে আমরা এই যে সি মোড়ে গেলাম, সি মোড়ে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই যে এক্সপ্লোরে নিয়ে চলে যাবে। এক্সপ্লোরে যেরকম ইন্টারফেস আসছিল সেরকম ইন্টারফেস এখানে চলে আসবে, এবং এই ইন্টারফেসের মধ্যে যতগুলো টপিক্স প্রত্যেকটা ক্যাটাগরিতে বা ক্যাটাগরি ওয়াইজ বা যে কোনো টপিক্সের মধ্যে যতগুলো টপিক্স ট্রেন্ডিং এই লোকেশনের মধ্যে সেই টপিক্সগুলো আপনার সামনে শো করবে। ট্রেন্ডিং টপিক্স, ট্রেন্ডিং পোস্টগুলো আপনাদের সামনে শো করবে। আচ্ছা, এই যে দেখেন ট্রেন্ডিং ফর ইউ, ফর ইউ মানে হচ্ছে যে আমি যে লোকেশনে আছি। তারপরে ইউএসএ ইলেকশন, এটা একটা টপিক্স ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে কোন টপিক্সগুলো বা কোন নিউজগুলো বা কোন আর্টিকেলগুলো বা কোন পোস্টগুলো বা কোন টুইটটা ট্রেন্ডিং টুইট, সেই টুইটগুলো এখানে শো করবে। তারপর এখানে ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিংয়ের মধ্যে দেখেন ইউনাইটেড স্টেট ট্রেন্ডস, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রাখছি। দেখেন ইউনাইটেড স্টেটের মধ্যে ট্রেন্ডিং টপিকসগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর ট্রেন্ডিং, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আচ্ছা, এই যে 30টা, এই যে 30টা এখানে ট্রেন্ডিং টপিকস এখানে শো করতেছে। 30টা ট্রেন্ডিং টপিকস এখানে শো করছে। দেখেন এখানে এই টপিকসগুলোর মধ্যে কিন্তু হ্যাশট্যাগ আছে। এই যে দেখেন এটা একটা হ্যাশট্যাগ AMAS, এই হ্যাশট্যাগে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, AMAS হচ্ছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, এটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগে আছে। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, শুধুমাত্র ইউএসের মধ্যে যেই হ্যাশট্যাগ এবং যে টপিকসগুলো ট্রেন্ডিং সেই টপিকসগুলো এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এখন কথা হইতে পারে ভাই এখান থেকে আমি ইউএসএ ছাড়া অন্য কোনো কান্ট্রির ট্রেন্ডিং টপিকস দেখতে পাচ্ছি, সেটাও দেখতে পারবেন, সেটা কাস্টমাইজ করা দেখাচ্ছে একটু পরে। দেখেন এইখানে হ্যাশট্যাগ, আমি যে বললাম টুইটার হ্যাশট্যাগের খেলা, দেখেন এই হ্যাশট্যাগটা হচ্ছে ট্রেন্ডিং এখন ইউএসের মধ্যে। এন্টারটেনমেন্টের মধ্যে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। তারপরে মুভি অ্যান্ড টিভির মধ্যে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। NFL এর মধ্যে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। কে পপের মধ্যে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। মুভি অ্যান্ড টিভির মধ্যে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগুলো আছে, হ্যাশট্যাগ অ্যান্ড টপিকসগুলো আছে, এই টপিকসগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো আপনি যখন আপনার টুইটের মধ্যে এই টপিকসগুলো লিখবেন, হ্যাঁ এই টপিক্সের নাম লিখবেন অথবা এই হ্যাশট্যাগুলো লিখবেন, তখন আপনার টুইটটাও এই হ্যাশট্যাগের আন্ডারে চলে যাবে। এই হ্যাশট্যাগের আন্ডারে তখন আপনার টুইটটা চলে যাবে, তখন আপনি এই হ্যাশট্যাগে গিয়ে আপনি আপনার টুইটটা খুঁজে পাবেন। ঠিক আছে, এইখান থেকে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগের আইডিয়া পেতে পারি। আমরা যখন কোনো পোস্ট করব, তো এই ট্রেন্ডিং থেকে যদি 2-1টা বা 3টা যদি আপনার পোস্টের মধ্যে 2-1টা বা 3টা যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, তাহলে আপনার পোস্টের অডিয়েন্স বেশি এঙ্গেজড হবে, আপনার পোস্টে হচ্ছে যে ট্রাফিক বেশি জেনারেট হবে, পোস্টে ইমপ্রেশন বেশি পড়বে, পোস্টের লিঙ্ক থাকলে লিঙ্কে ক্লিক হবে, লাইক কমেন্ট পড়বে, এরকম অ্যাডভান্টেজ পাওয়া যাবে হ্যাশট্যাগ ইউজ করলে বা এই টপিকসগুলো ইউজ করলে। এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যাবে। আমি যদি নর্মালি একটা পোস্ট করি, তাহলে সে নর্মালি পোস্টে অডিয়েন্স এঙ্গেজমেন্টের রেট, আর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে সে অডিয়েন্স এঙ্গেজমেন্টের রেট অনেক 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 বেশি হয়। যদি নর্মাল পোস্টে এঙ্গেজমেন্ট রেট হয় 10%, তাহলে হ্যাশট্যাগ ইউজ করলে সে এঙ্গেজমেন্ট রেট হবে 90%।
ঠিক আছে, কারণ হ্যাশট্যাগ হচ্ছে ট্রেন্ডিং টপিক, যেটা নিয়ে মানুষ বেশি আলোচনা করতেছে। তাহলে আমি যখন আমার পোস্টের মধ্যে হ্যাশট্যাগটা ইউজ করব, তখন অনেক মানুষের আলোচনার মধ্যে আমিও ঢুকে যাব। আর যখন অনেক মানুষের আলোচনা হবে বা অনেক মানুষ এই হ্যাশট্যাগের মধ্যে ঘোরাফেরা করবে, তখন আমার টপিকসটাও বা আমার টুইটটাও ওই হ্যাশট্যাগের মধ্যে চলে যাবে, তখন বেশি মানুষ দেখবে আমার পোস্টটা, এবং তখন ওখান থেকে আমি ট্রাফিক জেনারেট করতে পারবো। পোস্টের মধ্যে যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন পোস্ট থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। আচ্ছা, এইখান থেকে আপনারা ট্রেন্ডিং টপিকস, আপনার কান্ট্রি ওয়াইজ আপনি ট্রেন্ডিং টপিকস বের করতে পারবেন। এখন এটা ইউনাইটেড স্টেট আছে, আমি যদি চাই এই ইউনাইটেড স্টেটটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার জন্য এই যে উপরে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, গিয়ার বাটন বা সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এই গিয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে যে এই একটা পপ আপ ওপেন হবে, পপ আপটার মধ্যে দেখবেন যে এখানে লোকেশন সিলেক্ট করা আছে, লোকেশন একটা সেকশন আছে। এটা আপনাদের এরকম টিক মার্ক থাকবে, এরকম আপনাদের টিক মার্ক থাকবে। এই টিক মার্কটা তুলে দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন আরেকটা অপশন চলে আসবে, এক্সপ্লোর লোকেশনস। এক্সপ্লোর লোকেশনসে ক্লিক করলে দেখেন এখানে সবগুলো কান্ট্রি আছে, বাংলাদেশ থেকে শুরু করে সব কান্ট্রি এখানে আছে, মোটামুটি ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সব কান্ট্রি এখানে আছে। দেখেন এখানে সব কান্ট্রি আছে, যে কান্ট্রি আমি চাই। এখন আমি চাচ্ছি যে রাশিয়ার মধ্যে, রাশিয়া কোথায়, এই যে রাশিয়ার মধ্যে কোন টপিকসগুলো ট্রেন্ডে আছে, রাশিয়ার মধ্যে যারা টুইটার ইউজ করে তাদের মধ্যে ওই টুইটার ইউজারদের মধ্যে কোন টপিকসটা নিয়ে টুইটার ইউজাররা বেশি টুইট করতেছে, এটা জানতে চাচ্ছি কোন কোন টপিকসগুলো নিয়ে। আর আমি যদি এখান থেকে রাশিয়া সিলেক্ট করে দেই, তাহলে ট্রেন্ডস ফর ইউ, হ্যাঁ রাশিয়া সিলেক্ট করে দিলাম, এই যেখানে রাশিয়া হয়ে গেছে। তাহলে দেখেন এখানে রাশিয়ার কোনো ট্রেন্ডিং টপিকস এখানে দেখাচ্ছে না। আচ্ছা, রাশিয়া দেখাচ্ছে না, তাহলে অন্য কোনো কান্ট্রি দেখি। হ্যাঁ, রাশিয়ার কিছু রেস্ট্রিকশন আছে, কিছু কান্ট্রি অথবা রেস্ট্রিক্ট করে রাখে। চায়নার মধ্যে দেখি, এই যে দেখেন চায়নার ট্রেন্ডিং টপিকসগুলো আমার সামনে চলে আসছে। ও নো ট্রেন্ডস রেজাল্ট। আচ্ছা, ব্রাজিলের মধ্যে, আচ্ছা হ্যাঁ আমাদের দেশ দিয়েও আসবে। এই যে দেখেন ট্রেন্ডিং ইন ব্রাজিলের মধ্যে এই টপিকসগুলো ট্রেন্ডিং, এই যে এটা ট্রেন্ডিং, তারপরে এই টপিকসটা ট্রেন্ডিং, তারপরে এই টপিকসটা, এগুলো সবগুলো হচ্ছে ব্রাজিলের মধ্যে ট্রেন্ডিং টপিকস। এই যে সবগুলো ট্রেন্ডিং টপিকস দেখছেন, এগুলো হচ্ছে সব ব্রাজিলের মধ্যে ট্রেন্ডিং টপিকস। এখানে বাংলাদেশ দিয়ে দেখতে চাইলেন, আচ্ছা বাংলাদেশ দিয়েই দেখেন, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিয়ে দেখেন, এই যে বাংলাদেশ দিয়ে এই যে ট্রেন্ডিং ইন বাংলাদেশের মধ্যেও টেইলর সিমোরে ক্লিক করি, ট্রেন্ডিং, এই যে দেখেন বাংলাদেশের দিয়েও এই টপিকসগুলো, যে বিটকয়েন বাংলাদেশের মধ্যে ট্রেন্ডিং টপিকস। বাংলাদেশ থেকে যারা টুইটার ইউজ করতেছে তাদের মধ্যে অন্যান্য সব টপিকস থেকে 59.2K টুইট হয়েছে এই বিটকয়েন হ্যাশট্যাগে, ঠিক আছে, 59.2K। ব্লু অ্যান্ড গ্রে এই টপিক্সে টুইট হয়েছে। তারপরে এখানে ট্রাম্প নিয়েও মানুষ সার্চ করতেছে, আর্মি নিয়েও মানুষ টুইট করতেছে, ব্লক চেইন নিয়ে টুইট করতেছে। তো এই বাংলাদেশ থেকে যারা টুইটার ইউজ করে তাদের মধ্যে এই টপিকসগুলো ট্রেন্ডিং, তারা এই জিনিসগুলো এই হ্যাশট্যাগুলো ইউজ করতেছে বা এই টপিকসগুলো ইউজ করে টুইট করতেছে। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে দেখেন ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়ার ট্রেন্ডিং টপিকসগুলো চলে আসছে, ইন্ডিয়া ওয়েলকামস। দেখছেন এখানে ইন্ডিয়ার সব ট্রেন্ডিং টপিকসগুলো চলে আসছে। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থেকে যারা টুইটার ইউজ করতেছে তারা এই টপিকসগুলো নিয়ে বেশি টুইট করতেছে। হ্যাঁ, অন্যান্য টপিকসও টুইট করতেছে, বাট ট্রেন্ডিংটা হচ্ছে যে টপিকসটা দিয়ে মানুষ সব থেকে বেশি টুইট করতেছে অন্যান্য সব টুইটের থেকে। এই হ্যাশট্যাগে ক্লিক করার সাথে সাথেই, এই যে এই হ্যাশট্যাগে ক্লিক করার সাথে এই হ্যাশট্যাগ রিলেটেড যতগুলো টুইট আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখছেন এই যে এখানে যতগুলো টুইট হয়েছে সবগুলো টুইটই আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো সব ইন্ডিয়ার পোস্ট না, এ কি করবে, তুলে ফেলে দেবে? এগুলো সব কিন্তু ইন্ডিয়ার পোস্ট, এগুলো সব কিন্তু ইন্ডিয়ার পোস্ট। তার মানে এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো টুইট হচ্ছে বা টুইট হয়েছে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরকম করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন।
হ্যাঁ কি যেটা সেটা হচ্ছে টুইটার হ্যান্ডেল, ওটা কারো প্রোফাইলের ইউজার নেম যেটা আমরা বলি, সেই ইউজার নেমটার সামনে দিলে সেটা হয়ে যায় টুইটার হ্যান্ডেল। এর সামনে কোনো ইউজার নেমের সামনে দিলে সেটা হয়ে যায় টুইটার হ্যান্ডেল। আর এই টুইটার হ্যান্ডেল দিয়েই টুইটারে আপনি তার ফুল অ্যাক্টিভিটিস বা সে যা কিছু করে বা তাকে খুঁজে পান, যে কোনো একটা পার্সনকে টুইটারে ফুল নেম দিয়ে সার্চ দিলে আপনি তাকে নাও পেতে পারেন, কিন্তু টুইটার হ্যান্ডেল দিয়ে সার্চ দিলে আপনার কাছে যদি আপনি যদি তার টুইটার হ্যান্ডেলটা জেনে থাকেন, তাহলে টুইটার হ্যান্ডেল দিয়ে সার্চ দিলে আপনি তার অল ডিটেলস, মানে একদম তার কতগুলো পোস্টে লাইক আছে, কি আছে না আছে, সব কিছুই আপনি দেখতে পারবেন যদি তাকে আপনি টুইটার হ্যান্ডেল দিয়ে সার্চ দেন। আচ্ছা দেখেন, এটা টুইটার হ্যান্ডেল দিয়ে সার্চ দিয়ে একটু দেখাচ্ছি। এর টুইটার হ্যান্ডেল হচ্ছে এটা, কপি সার্চ। দেখেন যে সে এই হ্যান্ডেল কতগুলো টুইট করছে, কোথায় কোথায় আছে, যে দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যেই টুইটার এই হ্যান্ডেলটা আছে। দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে যেখানে হ্যাঁ 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 ওটা দিয়ে লগ ইন করতে হবে। মানে টুইটারের মধ্যে টুইটার হ্যান্ডেলটাই আপনার সব কিছু, টুইটারের মধ্যে টুইটার হ্যান্ডেলটাই, হ্যাঁ টুইটারের মধ্যে টুইটার হ্যান্ডেলটাই হচ্ছে আপনার সব কিছু। এবং যে কোনো পার্সনের কোথায় কোথায় তাকে মেনশন করা হয়েছে, কোথায় কোথায় সে পোস্ট দিচ্ছে, সে কি করছে না করছে, তাকে উদ্দেশ্য করে কে কি বলছে, সব কিছুই আপনি খুঁজে পাবেন এই টুইটার হ্যান্ডেল দিয়ে। এই টুইটার হ্যান্ডেল দিয়ে নিমিশেই সব কিছু খুঁজে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে দেখেন টুইটারে কোনো কিছু সার্চ দিলে সেটা টুইটার হ্যান্ডেল দিয়ে হোক বা যে কোনো টপিক্সের নাম দিয়ে হোক, সার্চ দেওয়ার পরে এই যে আপনি এখানে 5টা অপশন দেখতে পারবেন। সেটা হচ্ছে এই টপিক্স রিলেটেড, মানে যেটা সার্চ দিচ্ছেন সেই কিওয়ার্ড রিলেটেড অথবা হ্যান্ডেল রিলেটেড বা হ্যাশট্যাগ রিলেটেড টপ পোস্ট যেগুলো আছে, যে টপ পোস্ট হচ্ছে যে পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার বেশি পড়ছে, মানে লাভ রিয়েক্ট করছে, রিটুইট হয়েছে এবং কমেন্ট হয়েছে, সেই টপ পোস্টগুলো আপনার সামনে শো করবে। যেমন 424টা, এটাতে হয়েছে 5.4K, তারপরে এটাতে হয়েছে 89, এটাতে 1, এটা 868, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 1। এরকম যে পোস্টগুলোর মধ্যে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে বা রিসেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, হ্যাঁ সেই পোস্টগুলো আপনাদের সামনে শো করবে। এটা এই টপ পোস্টের কিছু এদের টুইটারের কিছু পার্সোনাল অ্যালগোরিদম আছে। যেমন পার্সোনাল অ্যালগোরিদম হচ্ছে যে সে হয়তো বা রিসেন্ট পোস্টটা আপনার সামনে নিয়ে আসবে পরবর্তীতে, এবং ফার্স্টে সার্চ করার পরে পরে সে হয়তো বা লাস্ট 3 দিনের রেজাল্টটা, লাস্ট 3 দিনের যে পোস্টগুলো টপ পোস্ট ছিল, সেই পোস্টগুলো আপনার সামনে নিয়ে আসবে, ঠিক আছে। লাস্ট 3 দিনে আপনার সামনে যে পোস্টগুলো নিয়ে আসবে, তার পরবর্তীতে আপনি তার কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে সে আপনার সামনে লেটেস্ট পোস্টগুলো নিয়ে আসবে। এই যে দেখেন লেটেস্ট পোস্ট, এখন অটোমেটিকলি এটা কিন্তু হয়, রিফ্রেশ হয় কিছুক্ষণ পর পর টুইটারে, ঠিক আছে। তবে লেটেস্টে যদি যান, তারপরে লাস্ট সেকেন্ডে দেখেন 17 সেকেন্ড আগে একটা টুইট হয়েছে, সেই টুইটটা আমার সামনে লেটেস্টে চলে আসছে। এরকম প্রতিটা সেকেন্ডে এটা অটোমেটিক রিফ্রেশ নেয়, মাঝে মাঝে রিলোড দিতে হয়, অটোমেটিক রিফ্রেশ নেয়, মাঝে মাঝে রিলোড দিতে হয়, কিছুক্ষণ পরে পরে হয়েছে। যে দেখছেন চলেছে 2 সেকেন্ড আগে যে পোস্ট করছে সেই পোস্টটা চলে আসছে লেটেস্টের মধ্যে, যেটা কিন্তু আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে পাই না একদম। তাহলে এই যে পোস্ট করছে, এই যে প্রোফাইল থেকে যে পোস্টটা করেছে 2 সেকেন্ড আগে পোস্ট করছে, তার মানে এই অ্যাক্টিভ পারসন না, 2 সেকেন্ড আগে পোস্ট করছে, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ কি না? হ্যাঁ, তাহলে আমরা যদি সার্চ করি, সার্চে যদি লেটেস্টে যাই, লেটেস্টে গেলে সার্চে গিয়ে আমরা যদি কোনো টপিকস লিখে সার্চ করি, সার্চে যদি লেটেস্টে যাই, লেটেস্টে গেলে তাহলে আমি ওই হ্যাশট্যাগে বা ওই টপিক্সে বা ওই টপিক্সের মধ্যে লেটেস্ট যে পোস্টগুলো আছে বা লেটেস্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো আমি দেখতে পারবো। আর এই লেটেস্ট অ্যাক্টিভিটিস থেকে আমি এখান থেকে অ্যাক্টিভ ইউজার খুঁজে পাবো। এই প্রোফাইলগুলো কিন্তু অ্যাক্টিভ, এই যে দেখছেন রিফ্রেশ হয়ে গেল, এই প্রোফাইলগুলো কিন্তু অ্যাক্টিভ, এই যে প্রোফাইলগুলো অ্যাক্টিভিটিস ইউজ করতেছে, এই প্রোফাইলগুলো হচ্ছে অ্যাক্টিভ। তো এখান থেকে অ্যাক্টিভ ইউজার খুঁজে পাবো। তো পরবর্তীতে আপনাদের এই অ্যাক্টিভ ইউজার জিনিসটা লাগবে, কারণ হচ্ছে কি অ্যাক্টিভ ইউজার, যেসব ইউজার অ্যাক্টিভ
যেসব ইউজার অ্যাক্টিভ ওইসব ইউজারকে যখন আপনি ফলো করবেন, তাহলে ওই অ্যাক্টিভ ইউজাররাই তো আপনাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বেশি থাকবে, তাই না? যেই প্রোফাইলগুলো অ্যাক্টিভ না, ওইসব প্রোফাইল আপনি তাকে আজকে ফলো করলেন, সে সপ্তাহে 1 দিন বা 2 দিন টুইটারে ঢুকে, যে সপ্তাহে 1 দিন বা 2 দিন টুইটারে ঢুকে সে আপনাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বেশি, না যে রেগুলারই টুইটারে অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, সে আপনাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বেশি। ইয়েস, এক্স্যাক্টলি। যে টুইটারের মধ্যে রেগুলার থাকে, যে টুইটারের মধ্যে অ্যাক্টিভ, এই সময় অ্যাক্টিভ, সেসব পার্সনদেরকে যখন আপনি ফলো করবেন, সেসব পার্সন ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বেশি। এটা ফলোয়ার ইনক্রিজের একটা, যদি নর্মাল ওয়ে বলতে চান, তাহলে এটা ফলোয়ার ইনক্রিজের একটা ওয়ে। সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের প্রোফাইলে যত বেশি ফলোয়ার হবে, মানে আপনাকে যত বেশি মানুষ ফলো করবে বা ফলো ব্যাক দিবে, আপনার প্রোফাইলের পোস্টগুলো তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তত বেশি এঙ্গেজমেন্ট হবে এবং আপনি ওখান থেকে তত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন। আপনার টুইটারে প্রোফাইলে যখন অ্যাক্টিভ ইউজার বেশি থাকবে, মানে যেসব আপনার টুইটার প্রোফাইলে যদি অ্যাক্টিভ ইউজার বেশি আপনাকে ফলো করে, তাহলে সেই অ্যাক্টিভ ইউজারদের আপনাকে ফলো করার পসিবিলিটি বেশি থাকবে। আর যখন আপনাকে ফলো করবে তার মানে তারা যেহেতু অ্যাক্টিভ, তার মানে আপনাকে ফলো করতেছে, এবং আপনি যদি কোনো পোস্ট করেন, সেই পোস্ট থেকে আপনার এঙ্গেজমেন্ট বেশি পাবেন। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনি যদি আপনার ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করেন, একটা সুন্দর একটা শর্ট বায়ো লিখে যদি আপনার গিগের লিঙ্কটা শেয়ার করেন, তাহলে সেই গিগের লিঙ্কের মধ্যে বা সেই টুইটের মধ্যে মানুষের লাভ রিয়েক্ট দেওয়ার বা রিটুইট করার বা কমেন্ট করার পসিবিলিটি বেশি থাকবে, এবং ওই টুইট থেকে আপনার যে গিগের লিঙ্কটা থাকবে, সেই গিগের লিঙ্কে বা আপনার ফাইবারের গিগের মধ্যে আপনার ট্রাফিক জেনারেট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ওখান থেকে আপনার ট্রাফিক বেশি জেনারেট হবে, আর ট্রাফিক বেশি জেনারেট হলে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে এবং ক্লিকও বাড়বে। বুঝতে পারছেন? জি, তো পোস্টের ইয়াতে এখনো যায়নি, আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে একটু দেখাচ্ছি। আমি পোস্টও দেখাই দেবো, আজকেই দেখাই দেবো, সমস্যা নেই। পোস্ট কিভাবে করতে বলেন। আচ্ছা, নিশ রিলেটেড যেসব পার্সন, এদেরকে কিভাবে ফলো করবো? ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। আমার নিশ কি, আমার সার্ভিস কি, আমার টপিকস কি? আচ্ছা, ধরলাম ফেসবুক শুধুমাত্র কি আমার টপিকস? এটা ফেসবুক তো অনেক মিলিয়ন ইউজার ইউজ করে, আর ফেসবুক টপিকসটা অনেক বেশি ইউজার। ফেসবুক আমার মার্কেটিং, আচ্ছা ফেসবুক অ্যাডসই দিলাম। আচ্ছা, ফেসবুক আপনি যেটা বলছেন আমি সেটাই দিলাম। ফেসবুক অ্যাডস লিখে আমি ফেসবুক অ্যাডস এই হ্যাশট্যাগটা লিখে আমি সার্চে দিলাম। দেন ফেসবুক হ্যাশট্যাগ অ্যাডস সার্চ দেওয়ার সাথে সাথেই আমার সামনে কিছু প্রোফাইল চলে আসলো, আমার সামনে কিছু লেটেস্ট পোস্ট চলে আসলো। আমি যদি টপে যাই, টপে থাকলে এই হ্যাশট্যাগ রিলেটেড যেই পোস্টের মধ্যে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে, সেই পোস্টগুলো আমাদের সামনে চলে আসবে। দেখেন, ফেসবুক অ্যাডস রিলেটেড, মানে ফেসবুক অ্যাডস রিলেটেড যে পোস্ট, সেই ফেসবুক সে অ্যাড দেখ বা সে অ্যাড ক্যাম্পেইন রান করুক বা সে যা কিছু করুক না কেন, যেই সব পোস্টের মধ্যেই ফেসবুক হ্যাশট্যাগটা ইউজ হয়েছে, সেই হ্যাশট্যাগুলো আমাদের সামনে চলে আসতেছে। দেখছেন, ফেসবুক হ্যাশট্যাগুলো যেই পোস্টের মধ্যে ফেসবুক, দেখেন প্রত্যেকটা পোস্টের মধ্যে ফেসবুক, এইটা কি ফাইবারের না হলে আপওয়ার্কের, ফাইবারের, দেখছেন এই পোস্টটা ফাইবারের পোস্ট, ফাইবারের মেসেজের স্ক্রিনশট নিয়ে সে ফেসবুক হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে মেবি। এই যে দেখেন, তো এই আপনি যে বলেন টার্গেটেড পারসন, তো এরা কিন্তু আপনার টার্গেটেড পারসন। এখন এইখান থেকে আপনাকে বের করতে হবে যে কে আপনার বায়ার, কে আপনার সেলার, কে আপনার বায়ার, কে আপনার সেলার, এটাকে আপনাকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। দেখেন, এই যে ফেসবুক হ্যাশট্যাগ লিখে আমি সার্চ করছি, ফেসবুক হ্যাশট্যাগ লিখে সার্চ করার পরে যে প্রোফাইলগুলো বা যে পোস্টগুলো বা যে টুইটগুলো আমার সামনে আসছে, এই টুইটগুলো থেকে এখন আমাকে বের করতে হবে যে আসলে কোন টুইটটা বা কোন প্রোফাইলগুলো, এই যে এইটা হচ্ছে প্রোফাইল, এগুলো কিন্তু হচ্ছে প্রোফাইল, কোন প্রোফাইলগুলো আমার জন্য প্রফিটেবল, মানে কোন প্রোফাইলগুলো আমার বায়ার হতে পারে বা কোন প্রোফাইলগুলো আমার সার্ভিস নিতে পারে বা কাদের আমার ফেসবুক অ্যাড সার্ভিসটা প্রয়োজন। ঠিক আছে,
মার্কেটিং প্রোস এ নিজেই সার্ভিস সেল করে। R3 সলিউশন এও সার্ভিস প্রোভাইডার, এ মেবি সার্ভিস প্রোভাইডার না, এ মেবি সার্ভিস প্রোভাইডার না। এর প্রোফাইলটা একটু চেক করে আসি। আচ্ছা, পিআর কন্ট্যাক্ট প্রফেশনাল উইথ রিপোর্টস হ্যাঁ, এ যেমন আমার একটা বায়ার হতে পারে। এর একটা মেবি কোনো কমেন্ট, হায়ার এডুকেশন, এর কোনো একটা কোম্পানি আছে। হ্যাঁ, এর কোনো একটা কোম্পানি আছে, এর কোনো একটা হ্যাঁ 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 লার্নিং এজেন্সি টাইপের এর কোনো একটা কোম্পানি আছে, সে কোম্পানি সার্ভিস প্রোভাইড করে। তো এখানে কি করছে, ফেসবুক হ্যাশট্যাগ রিলেটেড, আচ্ছা ফেসবুক হ্যাশট্যাগ রিলেটেড, ফেসবুক অ্যাডস হ্যাশট্যাগ দিয়ে সে পোস্ট করছে। আচ্ছা, এরা মিটিং করতেছিল বা কোনো একটা কনফারেন্স করতেছিল বা কোনো একটা প্রোগ্রাম করতেছিল, যে প্রোগ্রামে হচ্ছে ফেসবুক অ্যাডস রিলেটেড কথাবার্তা হচ্ছিল। তো সেটাই সে এখানে একটা ইমেজ দিয়ে ওই হ্যাশট্যাগটা দিয়ে সে হচ্ছে ওই ভিডিওর বা কিছু লিঙ্ক দিয়ে দিছে। বাফলি আচ্ছা, এই যে দেখেন ওর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে, যে লিঙ্কের মধ্যে ওই অনুষ্ঠান, ওই প্রোগ্রামটা সম্পর্কে, ওই প্রোগ্রামটার ভিডিওটা ইউটিউবে আপলোড আছে এবং ওটা সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন আছে, সে এটা দিয়ে দিছে। দেখেন, তাহলে আমি যেমন এখান থেকে ক্লিক করে, আরে কই গেল, এই যে আমি যেমন এখান থেকে ক্লিক করে তার ওয়েবসাইটে গেলাম না, এরকম করে যখন আপনারা পোস্ট দিবেন, তখন এই যে হ্যাশট্যাগের আন্ডারে আপনাদের পোস্টগুলো চলে আসবে। এই হ্যাশট্যাগের আন্ডারেও আপনাদের পোস্টগুলো, এই যে এরকম যেমন এই পোস্টটা দিছে হ্যাশট্যাগের আন্ডারে চলে আসছে, এই হ্যাশট্যাগের আন্ডারে কিন্তু এর পোস্টটা চলে আসছে না। আমি হ্যাশট্যাগ লিখে সার্চ দিছি, এর পোস্টটা আমি পেয়ে গেছি না। তার কারণটা হচ্ছে এর পোস্টের মধ্যে এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। আর যখন এই হ্যাশট্যাগ লিখে কেউ সার্চ করবে, তার মানে অবশ্যই এই হ্যাশট্যাগ লিখে যে সার্চ করবে, তার মানে অবশ্যই সে হ্যাশট্যাগ রিলেটেড বা ইন্টারেস্টেড পারসন হয়, সে এইরকম সার্ভিস সেল করতেছে, অথবা না হলে সে এরকম সার্ভিস নিতে চাচ্ছে। দুইটার যে কোনো একটা। অবশ্যই আপনারটা খুঁজে পাওয়ার পসিবিলিটি আছে না, আপনারটাই খুঁজে পাবে। আপনি যত তাড়াতাড়ি, এখন এই হ্যাশট্যাগে যত বেশি পোস্ট হয়, তত আপনি যদি ধরেন এখন পোস্ট করেন, মিনিটে যদি এখানে 15টা পোস্ট হয়, তাহলে আপনি এখন পোস্ট করার পরে আপনার পরে 15টা পোস্ট উঠে যাবে এবং আপনারটা 15 নম্বরে চলে যাবে। এখন মিনিটে যদি একটা পোস্ট হয়, তাহলে আপনার পোস্টটা ফার্স্টে থাকবে। মিনিটে যেমন সাপোজ আমি এটা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, পোস্ট দিয়ে একটু পরে দেখে, এটা শেষ করে দিই, নাহলে এখান থেকে ওখানে গেলে আবার পরে এখানে আসতে আবার ভেজাল হয়ে যাবে। তো আমাদের এই যে পোস্টের মধ্যে যখন আমরা কোনো হ্যাশট্যাগ ইউজ করব, তখন টুইটারের মধ্যে সার্চ করে সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে বা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পসিবিলিটি খুবই কম। ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগ রিলেটেডই মানুষ সার্চ করে বেশি। হ্যাশট্যাগ রিলেটেডই মানুষ বেশি, মানে টুইটারে যা কিছু হয় সব কিছু আসলে হ্যাশট্যাগের খেলা। টুইটারটাই হচ্ছে হ্যাশট্যাগের খেলা। আপনি যত বেশি প্রফিটেবল হ্যাশট্যাগ খুঁজে বের করতে পারেন, এই যে প্রফিটেবল একটা হ্যাশট্যাগ, এই কথাটা বললাম, এই কথাটা নোট করে রাখবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে হ্যাশট্যাগ রিসার্চে দেখাবো কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, গুড হ্যাশট্যাগ কিভাবে খুঁজে বের করতে হয়, কোন হ্যাশট্যাগ দিয়ে কিভাবে আপনি খুঁজে বের করতে পারবেন, কোন হ্যাশট্যাগটা ইউজ করতে পারবেন, কোন হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বেশি পাবেন, আপনি অ্যাক্টিভ ইউজার কিভাবে খুঁজে পাবেন, এই জিনিসগুলো আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই হ্যাশট্যাগ দিয়ে যখন আপনার পোস্টের মধ্যে যখন এই হ্যাশট্যাগটা থাকবে, আমি যেমন এখানে হ্যাশট্যাগ লিখে সার্চে দেওয়ার সাথে সাথে এর পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করছে, যার কারণে এই পোস্টটা আমার সামনে চলে আসলো। এবং এই পোস্টের মধ্যে কি করছে, সে একটা ইমেজ দিছে, লিঙ্ক দিছে, দুইজনকে মেনশন করছে। এই যে দেখেন, হ্যান্ডেল দিয়ে মেনশন করছে না, দুইজনকে দেখতে পাচ্ছেন, দুইজনকে হ্যান্ডেল দিয়ে মেনশন করছে। কিন্তু
দুজনকে হ্যান্ডেল দিয়ে মেনশন করছে এবং সে হ্যাশট্যাগ ইউজ করছে এবং নর্মাল টেক্সটও ইউজ করছে। তো এরকম করে যখন আপনারা পোস্ট দিবেন, এই পোস্ট থেকে যে পোস্টটা দেখে মানুষ কিন্তু ডাইরেক্ট জাস্ট লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলেই সে কী করবে, সে হচ্ছে যে ওই লিঙ্কে চলে যাবে এবং ওই লিঙ্কে চলে গিয়ে ওই লিঙ্কের মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের মধ্যে সে ভিজিটর হয়েছে, যেমন সে এই কন্টেন্টের ভিজিটর হয়ে গেছে। আমি যেমন এখন এই পোস্ট থেকে আমি লিঙ্কে ক্লিক করছি, লিঙ্কে ক্লিক করে এখানে যাওয়ার পরে আমি এই প্রোফাইলের ভিজিটর হয়েছে। ঠিক তেমনটাই আপনারা যখন আপনাদের গিগের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, গিগের লিঙ্কটা দিয়ে এরকম করে যখন পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার সাথে সাথেই আপনার লিঙ্কে কেউ ক্লিক করলেই সাথে সাথে আপনার প্রোফাইলে চলে যাবে। আর যখন আপনার প্রোফাইলে চলে যাবে তখন ওখান থেকে আপনার গিগে চলে যাবে, আপনার গিগে যখন চলে যাবে তখন আপনার ওই গিগ থেকে হচ্ছে আপনার গিগে তখন ক্লিক ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে? তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে উপরে তো টপ পোস্ট দেখলেন, টপ পোস্ট কি, লেটেস্টটাও তো বুঝতেই পারছেন লেটেস্ট কি। লেটেস্ট হচ্ছে যেই পোস্টটা একদম রিসেন্ট, যে পোস্টটা রিসেন্ট, যে কমেন্টটা রিসেন্ট, সেই পোস্ট বা সেই টুইটটা বা সেই কমেন্টটাই হচ্ছে আপনার সামনে শো করবে। লেটেস্ট, একদম লেটেস্ট, কয়েক সেকেন্ড আগে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যেইটা লাস্ট যে পোস্ট হয়েছে সেই পোস্টে আপনার সামনে শো করবে লেটেস্টের মধ্যে। আর পিপলের মধ্যে শো করবে হচ্ছে যে এই হ্যাশট্যাগের মধ্যে, এই হ্যাশট্যাগটা যেসব পিপলের প্রোফাইলের মধ্যে আছে, দেখেন এই হ্যাশট্যাগটা যেসব পিপল তাদের প্রোফাইলের মধ্যে ইউজ করছে সেই প্রোফাইলগুলো আপনাদের সামনে চলে যাবে। দেখেন এই হ্যাশট্যাগ ইউজ করছে, এই হ্যাশট্যাগ ইউজ করছে, এই হ্যাশট্যাগ ইউজ করছে, প্রত্যেকটা যেসব প্রোফাইলে, মানে এরা কিন্তু মার্কেটার। তাহলে আমরা যদি বায়ার বের করতে চাই, তাহলে আমাদের বায়াররা যেই হ্যাশট্যাগ ইউজ করতে পারে, আমাদের বায়াররা যে হ্যাশট্যাগ রিলেটেড সার্ভিস খোঁজে, সার্চ করে, বা তাদের প্রোফাইলের মধ্যে হ্যাশট্যাগটা আছে, সেই হ্যাশট্যাগটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমি আমার বায়ারদেরকে পাবো না। আমার বায়ার কে হতে পারে? সাপোজ এখন একটা কথা বলেন, আমাদের বায়ার কে হতে পারে? কিরকম হবে? আচ্ছা, হ্যাঁ, শাহরিয়ার ভাই কি বলতেছিলেন? প্রশ্নটা করছি যে এইখানে যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলাম ফেসবুক অ্যাডস, তাহলে আমি এই যে পিপলসে গিয়ে এই হ্যাশট্যাগ রিলেটেড পার্সনদেরকে পেয়ে গেলাম। তাহলে আমি এভাবে আমার বায়ারদেরকেও পেতে পারি। তাহলে আমার বায়ারদের প্রোফাইলে কিরকম হ্যাশট্যাগ থাকতে পারে, যে হ্যাশট্যাগটা থাকলে, বা আমি কিরকম বায়ার খুঁজতেছি, যে যাদের প্রোফাইলের মধ্যে ওই হ্যাশট্যাগটা থাকতে পারে। হ্যাশট্যাগ কি হতে পারে? ওরা কি আমার সার্ভিস কিনতে পারে? আপনারা যাদের কথা বলছেন তারা কি আমাদের সার্ভিস কিনতে পারে? আমি হ্যাশট্যাগের কথা বলতেছি। আই নিড কেন আসতেছে? হ্যাশট্যাগের কথা বলতেছি। হ্যাশট্যাগ তো সিঙ্গেল ওয়ার্ডের হয়। হ্যাশট্যাগ কি আই নিড ডিজিটাল মার্কেটার, এটা কি কখনো হ্যাশট্যাগ হতে পারে? কোথাও দেখছেন এত বড় হ্যাশট্যাগ? ডিজিটাল মার্কেটার যদি হ্যাশট্যাগ হয়, তাহলে ডিজিটাল মার্কেটার যে হ্যাশট্যাগ ইউজ করবে সে কি সেলার না বায়ার? তাহলে তো আমি খুঁজতেছি বায়ার। তাহলে কিভাবে ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ? আপনি আপনার প্রোফাইলে, আপনি যখন আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করবেন তখন কই গেল, আপনি আপনার প্রোফাইলের বায়োর মধ্যে কি লিখবেন? বায়ার, আপনি ডিজিটাল মার্কেটার, না ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, না ডিজিটাল মার্কেটিং সার্ভিস বাই করেন, কি লিখবেন আপনার নিজের বায়োর মধ্যে? বায়োর মধ্যে এই যে এখানে যে জিনিসটা শো করতেছে, যে তাদের প্রোফাইলে যে সেকশন, এটা কিন্তু বায়ো শো করতেছে তাদের। ঠিক আছে, এই বায়োর মধ্যে আপনি কি শো করবেন? আপনি তো আপনার নিজের সম্পর্কে লিখবেন, তাই না? বায়োর মধ্যে আপনি কি অন্যের কাছ থেকে কি সার্ভিস চাচ্ছেন সেটা লিখবেন বায়োর মধ্যে, না আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন বা আপনি কি সেটা লিখবেন বায়োর মধ্যে। ইয়েস, তাহলে আমি যখন কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করব, তাহলে সেই হ্যাশট্যাগটা তাদের প্রোফাইলে যদি থাকে তাহলেই সেটা পিপলসের মধ্যে শো করবে ওই প্রোফাইলগুলো। তাহলে আমার বায়ারদের প্রোফাইলের মধ্যে কোন হ্যাশট্যাগটা থাকতে পারে, যে হ্যাশট্যাগটা দিয়ে আমি তাদেরকে খুঁজে পেতে পারি? ইয়েস, এক্স্যাক্টলি, মার্কেটিং এজেন্সি।
এই যে মার্কেটিং এজেন্সি, এটা হচ্ছে হ্যাশট্যাগ, এরা হচ্ছে আমার সার্ভিস নিতে পারে, এরা হচ্ছে মার্কেটিং এজেন্সি সার্ভিস প্রোভাইড করে, এদের কাছে আমি আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা সেল করতে পারি। ঠিক আছে, তাহলে এই হ্যাশট্যাগ দিয়ে আমি যে এই পার্সনগুলো আছে, এই যে প্রোফাইলগুলো আছে, এদেরকে যখন আমি ফলো করবো, দেখেন এখানে প্রোফাইলগুলোর মধ্যে আসতেই আছে। ঠিক আছে, এই যে প্রোফাইলগুলো আসছে, এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, বা এটা এজেন্সি, এরা একটা ব্রড আকারে, এরা অনেক বড় করে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করে। তা আমি তো খুব ক্ষুদ্র একটা পার্সন, আমি একটা দুটো সার্ভিস প্রোভাইড করি ডিজিটাল মার্কেটিং, তাও আবার নিউবি। তো আমি যখন এদেরকে ফলো করব এবং এরা যদি আমাকে ফলো ব্যাক দেয়, এই যে এরকম করে যদি ফলো করি, এরা যদি আমাকে ফলো ব্যাক দেয়, তাহলে আমি কি করতে পারবো, তখন যখন এরা আমাকে ফলো ব্যাক দেবে, তখন এদের সাথে আমি কানেক্ট হয়ে যাব, আর যখন কানেক্ট হয়ে যাব, তখন একে আমি মেসেজ করতে পারবো। এই যে এখানে মেসেজ বাটনটা ভিজিবল হবে, এ যখন আমাকে ফলো ব্যাক দিবে, তখন এখানে মেসেজ বাটনটা ভিজিবল হবে। যখন মেসেজ বাটনটা ভিজিবল হবে, তখন এর সাথে আমি কথা বলে এর কাছ থেকে একে আমি আমার সার্ভিসটা সেল করতে পারবো। তাহলে কি হলো, এই যে এরকম হ্যাশট্যাগ দিয়ে আমি আমার প্রফিটেবল বায়ার যারা হতে পারে বা যারা আমার সার্ভিস নিতে পারে, তাদেরকে আমি এখান থেকে ফলো করতে পারি। বা আমি এই যে লেটেস্টে গিয়েও, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেটেস্টে গিয়েও কিন্তু আমি এখান থেকে যারা আমার সম্ভাব্য বায়ার হতে পারে, তাদেরকেও তাদের প্রোফাইলগুলো বের করতে পারে, কারণ এরা হচ্ছে লেটেস্ট পোস্ট দিছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং এজেন্সি, এই হ্যাশট্যাগে এরা হচ্ছে লেটেস্ট পোস্ট দিছে, তার মানে এরা মার্কেটিং এজেন্সি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস প্রোভাইড করে, তার মানে এরা আমার বায়ার হতে পারে। কারণ আমি একটা ছোট্ট মানুষ, আমি একটা বা দুইটা ছোট্ট সার্ভিস দেই, আর এরা হচ্ছে অনেক বড় মানুষ, এরা অনেক বড় সার্ভিস দেয়, তার মানে এরা হচ্ছে আমার প্রফিটেবল বায়ার হওয়ার যোগ্য, বা এরা আমার প্রফিটেবল বায়ার হতে পারে। এইরকম হ্যাশট্যাগ দিয়ে হ্যাঁ, এরাও একরকমের সেলার, কারণ এরা হচ্ছে বড় মাপের সেলার, এরা আমার মতন ছোটখাটো সার্ভিস দেয় না। ইয়েস এক্স্যাক্টলি, এরা আমাদেরকে দিয়ে করায়, সার্ভিসটা প্রোভাইড করে। তো এইখানে একটা জিনিস দেখবেন, প্রোফাইলের ক্ষেত্রে যেহেতু আসছে প্রোফাইল অপশনটা, দেখবেন যে কিছু নিউ প্রোফাইল আছে, 1টা 2টা ফলোয়ার, 9টা 10টা ফলোয়ার, এইসব প্রোফাইল ফলো করবেন না, যেগুলোতে দেখবেন যে 500 100 1000 2000, এই যে যেমন এইটা হচ্ছে জেনুইন একটা প্রোফাইল, এটা একটা জেনুইন একটা প্রোফাইল। ঠিক আছে, এইটা একটা জেনুইন প্রোফাইল, এই যে ফলোয়িং থেকে দেখে বোঝা যাচ্ছে এটা একটা জেনুইন প্রোফাইল। এরকম প্রোফাইল দেখলে বোঝা যায় যে কোন প্রোফাইলগুলো জেনুইন প্রোফাইল আর কোন প্রোফাইলগুলো উল্টাপাল্টা। যেমন এটা উল্টাপাল্টা প্রোফাইল, এটা বোঝা যাচ্ছে না এখন, কি একে এখনো গেস করা যাচ্ছে না, ওকে গেস করা যাচ্ছে না, একে কিছুটা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস প্রোভাইড করে, এ তো জেনুইন সেলার, জেনুইন পার্সন, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এইখান থেকে আপনারা এইভাবে 1 to 1 এক একটা করে প্রোফাইলে মাউস রাখলে এখানে দেখতে পারবেন, তাহলে এইটা একটা জেনুইন প্রোফাইল, এ হচ্ছে একটা বায়ার হওয়ার যোগ্য, এই সার্ভিস প্রোভাইড করে, ব্রড আকারে সার্ভিস প্রোভাইড করে, এর সাথে আমি কাজ করতে পারি। তো এইরকম করে টুইটারের মধ্যে আপনারা আপনার টার্গেটেড ফলোয়ার বাড়াইতে পারেন। টার্গেটেড ফলোয়ার বাড়ানোর আরও ওয়ে আছে, ওগুলোও দেখাই দিব। আগে হচ্ছে যে আমরা এই ইন্টারফেসগুলোর সাথে একটু পরিচিত হই। এই ইন্টারফেসের মধ্যে এমন কোনো কিছু আছে যে জিনিসটা আপনারা বোঝেননি এখন পর্যন্ত, বা কোশ্চেন আছে যে ভাই এই জিনিসটা একটু বুঝাই দিলে ভালো হইতো? নাই। বলেন আবার ফেক কি ভাই? ফেক কি? ফেক বলে তো কিছু না, মার্কেটিং অ্যাকাউন্ট। হ্যাঁ, বাজার আছে? না, জি থাকবে। কোথায় সমস্যা হবে? করলাম।
কিসের সমস্যা, মানে কোন সমস্যার কথা বলতেছেন আমি তো বুঝতেছি না, সমস্যাটা কি হয়ে গেল? আচ্ছা, না না, এখানে এখানে কথা আছে, আমি কথাটা ওনার কথাটা পেঁচাচ্ছি, আমি কথাটা ওনার কথাটা বুঝতে পারছি, ওনার কথাটা বুঝেও আমি পেঁচাচ্ছি, পেঁচার পিছনে কারণ আছে। পেঁচার পিছনে কারণটা হচ্ছে, সাপোজ আপনি আজকে আজকে ডিজিটাল মার্কেটার, আপনি ইন ফিউচার ডিজিটাল মার্কেটার, আজকে আপনি আপনার নিজের গিগ শেয়ার করতেছেন, কিছুদিন পরে আপনি যখন অ্যাফিলিয়েট বা সিপিএ করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করবেন, তখন আপনি প্রোডাক্টের প্রমোশন করবেন। তো প্রোডাক্টের প্রমোশন তো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করবেন, এছাড়া তো মার্কেটিংয়ের জন্য তো যেই প্ল্যাটফর্ম করেন, এই প্ল্যাটফর্মের বাইরে তো আপনি মার্কেটিং করার কোনো স্কোপ নাই আপনার। তো আপনি যখন প্রোডাক্টের প্রমোশন করবেন, তখন কি আপনি নিজেই প্রোডাক্ট কিনবেন, নিজেই অ্যামাজনে স্টোর করবেন বা ই কমার্স সাইটে স্টোর করবেন, নিজেই স্টোর করে তখন নিজের প্রোডাক্টেরই প্রমোশন করবেন, নাকি অন্যের প্রোডাক্ট আপনি তখন প্রমোশন করবেন, কোনটা? যদি সে নিজের প্রোডাক্ট প্রমোশন না করে, তাহলে কি সে ফেক হয়ে গেল? আপনার বোঝানোর ক্ষেত্রে বলতেছি আমি, কিন্তু কোনো মানে কোনো ইয়াতে কোনো সেন্সে বলছি আমি, আপনার বোঝানোর ক্ষেত্রে বলছি। আপনি যখন প্রোডাক্ট প্রমোশন করতে যাবেন, তখন প্রোডাক্ট প্রমোশন করে যা মার্কেটিং করে, সো নর্মালি চিন্তা করেন, আপনি একদম আপনার বাস্তব দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। যখন আমরা দেখি যে মার্কেটার বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, যেমন সিমের মার্কেটিং করে, তারপরে হচ্ছে যে RFL এর প্রোডাক্টের মার্কেটিং করে, বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করে। তো যারা প্রোডাক্টের মার্কেটিং করে, ধরেন সিমেরই মার্কেটিং করছে, যে গ্রামীণ ফোনের সিমের মার্কেটিং করছে, সে কি গ্রামীণ ফোনের কোনো ওনার? সে গ্রামীণ ফোনের সাথে তার কোনো ওনার আছে, ওনারশিপ আছে? সে তো আমি যে কোনো প্রোডাক্টেরই মার্কেটিং করতে পারি, এটাতে তো আমার প্রোফাইলই হতে হবে। আমি যদি গ্রামীণ ফোনের সিম বিক্রি করি, আমাকে গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডার হতে হবে, এমন তো কোনো রুলস কোথাও নাই, আছে কি? তার মানে আমি যখন মার্কেটিং হ্যাঁ, আমিও ঠিক তেমনই, আমার যে কোনো প্রোফাইল থেকে সে যে কোনো পার্সন। এখন এটা আপনি জানতেছেন যে এই প্রোফাইলটা আপনার না, বা এই প্রোফাইলের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আপনার না, বাট আপনি যখন কোনো প্রোডাক্টের প্রমোশন করতেছেন, তখন আপনার প্রোফাইলটাকে যদি আপনি ওভাবে সাজান, আপনার এই যে এরকম ফুল ইনফরমেশন, এখানে যা যা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, সব ইনফরমেশন যখন আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি দিবেন, দেওয়ার পরে এই প্রোফাইলটা আপনাকে ওভাবেই বিল্ড করতে হবে। ফেক বলতে কিছু নাই ভাই, মার্কেটিং করতে আসে ফেক বলতে কিছু। যদি ফেক হয়ে থাকে, তাহলে আপনিই ফেক, কারণ আপনি ওই প্রোফাইলের ওনার, আপনার কাছে ওই প্রোফাইলের অ্যাক্সেস আছে, যেহেতু আপনি ওই প্রোফাইলটা বিল্ড করছেন। যেহেতু আপনি একটা ফেক প্রোফাইল বিল্ড করছেন, তার মানে আপনি একটা ফেক পারসন। যদি আপনি ফেক পারসন না হয়ে থাকে, তাহলে এই প্রোফাইলগুলোকে বলবেন মার্কেটিং প্রোফাইল। আমি এই ওয়ার্ডটার সাথে খুবই বিরক্ত, আমি এই ওয়ার্ডটা শুনতে পছন্দ করি না। ফেকের মানে অন্য কিছু দাঁড়ায়, ফেকের মানে অন্য কিছু দাঁড়ায়। ফেক বলতে আপনি ওটাতে ইললিগাল কোনো অ্যাক্টিভিটিস করলে সেটা হচ্ছে ফেক অ্যাক্টিভিটিস বা ফেক কাজ, ঠিক আছে? বাট আপনি যখন আপনি এটাকে প্রফেশনাল ইউজ করতেছেন, তখন তো সেটা ফেক না ভাই। আপনি কি এখানে কারো ক্ষতি করতেছেন? হ্যাঁ, বা কারোর সাথে চিটারি বাটপারি করতেছেন? এখানে চিটারি বাটপারি করতেছি না আমি, এখানে জাস্ট আমি প্রমোশনের কাজে ইউজ করতেছি আমার সার্ভিস বা আদার্স কোনো সার্ভিস আমি প্রমোশনের কাজে ইউজ করছি। সো এটা ফেক না, এই ফেক ওয়ার্ডটা ইউজ করবেন। আর যারা ফেক ওয়ার্ড ইউজ করে, তারা হচ্ছে যে পুওর মার্কেটার। যারা ফেক ওয়ার্ড ইউজ করে মার্কেটিং করতে এসে, তারা হচ্ছে পুওর মার্কেটার। তারা এখন পর্যন্ত বুঝলোই না যে তাদের মার্কেটিং আইডি কোনটা, ঠিক আছে? আজকের পর থেকে কখনো কোনোদিন কোথাও জীবদ্দশায় কোনোদিন ফেক ওয়ার্ডটা ইউজ করবেন না মার্কেটিং করতে আসে। যে ফেক প্রোফাইল, ফেক আইডি, ফেক মেইল, এই ওয়ার্ডগুলো ইউজ করবেন না, ঠিক আছে? কারণ আপনি অ্যাজ এ মার্কেটার, আপনাকে কেউ চেনে না, আপনার চেহারার বা আপনার আইডেন্টিটির কোনোই ভ্যালু নাই মার্কেটে, ঠিক আছে? আপনার আইডেন্টিটির কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। আপনি সারাদিন আপনার ইমেজ দিয়ে পোস্ট দেন না কেন প্রোডাক্ট, আপনার কয়টা মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করতে আসে দেখেন। আর আপনি যখন কোনো একটা রিনাউন্ড কোনো প্রোফাইল দিয়ে বা রিনাউন্ড কোনো প্রোফাইল ওভাবে বিল্ড করে ওই প্রোফাইল থেকে যখন কোনো মার্কেটিং করবেন, তখন দেখবেন যে ওখানে ট্রাফিক আসবে, ঠিক আছে? আমাদের দরকার ভাই ট্রাফিক, আমাদের ফেক না জেনুইন এটা দেখার দরকার নেই। আমাদের মার্কেটারদের আমাদের এই উদ্দেশ্য, গোল হচ্ছে ট্রাফিক। ট্রাফিক হলে আমার গিগের ক্লিক ইমপ্রেশন বাড়বে, ট্রাফিক হলে আমার গিগ সেল হবে, ট্রাফিক হলে আমার টাকা ইনকাম হবে, ট্রাফিক হলে আমার প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে? আমাদের উদ্দেশ্যই হচ্ছে ট্রাফিক, সেটা এখন ফেক থেকে আসুক, আর জেনুইন থেকে আসুক, আর মার্কেটিং প্রোফাইল থেকে আসুক, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে আপনার মধ্যে যে গিল্টি ফিলটা আছে, গিল্টি ফিলটা দূর করার জন্য আপনার প্রোফাইলটাকে এমন করেই বিল্ড করতে হবে যেন প্রোফাইলটা দেখে কেউ ডাউট না করে। আপনার মধ্যে যেমন ডাউটটা আছে, এই ডাউটটা যেন, এই প্রোফাইলটা যে আছে, এই প্রোফাইলটা কি ফেক প্রোফাইল না জেনুইন প্রোফাইল বলেন তো?
এইটা তো কোনো পার্সনের নামে না, এই প্রোফাইলটা তো কোনো পার্সনের নামে না। এটা কি কোনো পার্সনের নাম হতে পারে? এটা তো কোনো পার্সনের নাম হতে পারে না। তো এই প্রোফাইলটাকে কি আমি এখন বলবো ফেক প্রোফাইল? কখনোই বলবো না এটাকে ফেক প্রোফাইল। ঠিক আছে, এটা একটা মার্কেটিং প্রোফাইল। ঠিক আছে, এই কোম্পানিটা তাদের কোম্পানির নামে একটা প্রোফাইল খুলছে। এখন তো এটা কোনো একটা মানুষ ইউজ নাও করতে পারে, এটাকে তো এখন 5-10টা মানুষ ইউজ করতে পারে, তাই নয় কি? তো তার মানে কি 5-10টা মানুষ ফেক না, এটা একটা মার্কেটিং প্রোফাইল। এই কোম্পানি তাদের কোম্পানির প্রমোশনের জন্য এই প্রোফাইলটা বিল্ড করছে, এবং কোম্পানির প্রমোশনের ক্ষেত্রে এবং ফুল ডিটেলস দিয়ে এই বায়োর মধ্যে সে তার ফুল ডিটেলস দিয়েই হচ্ছে যে বায়োটা কমপ্লিট করছে। তার বায়োর মধ্যে হচ্ছে যে ইউআরএল দিছে, তার লোকেশন দিছে, তার জয়নিং ডেট আছে, শো করতেছে, সব কিছু এখানে শো করছে। তার মানে এটাকে ফেক বলার বা এটা অরিজিনাল না, অথেন্টিক না, এটা ডাউট করার কোনো অবকাশই নাই। এই অংশটুকু দেখে আপনি এখান থেকে কোনোভাবে বুঝতে পারতেছেন যে এটা অরিজিনাল না। হ্যাঁ, এটা অরিজিনাল না, এটা কোনো মার্কেটিং এটা জানার কোনোই ওয়ে নাই। ঠিক আছে, তো এইরকম করে আপনার প্রোফাইলটাকে বিল্ড করতে হবে যেন প্রোফাইলটা দেখে মানুষ মনে করে এটা একটা অরিজিনাল প্রোফাইল। ঠিক আছে, এবং যখন আপনি এরকম অরিজিনাল অথেন্টিক বা মানুষের ট্রাস্ট গ্রো করতে পারবেন তখনই হচ্ছে যে আপনি আপনার আচ্ছা, আপনি কি তাহলে আপনার টুইটার অ্যাকাউন্টগুলো সব নিজের নামে খুলছেন? না, পাবে না, ওরা আপনার পোস্ট দেখতে পাবে না। আপনাকে যদি ফলো ব্যাক না করে তাহলে ওরা আপনার পোস্ট দেখতে পারবে না। সবাই আপনাকে ফলো ব্যাক দিল না, তখন কি হবে? তাই না? সবাই আপনাকে, তাহলে সবাই দেখতে পারবে না আপনার পোস্টগুলো। বুঝিনি। না না না, যদি ফলো ব্যাক না, আপনি ফলো করছেন কিন্তু সে আপনাকে ফলো ব্যাক দেয়নি, তাহলে সে আপনার পোস্টগুলো দেখতে পারবে না। সে ক্লিয়ার করেন সাইদ সালমিন ভাই, আপনার ভিতরের কনফিউশনটা ক্লিয়ার করেন। না, হ্যাঁ, আচ্ছা, এরকম কি সম্ভব যে আপনি সবাইকে ফলো করছেন না, কেউই আপনাকে ফলো ব্যাক দেয়নি? এরকম নাই হওয়ার সম্ভাবনা বেশি। এরকম কখনো আমি আমার লাইফে দেখিনি, আমার জীবদ্দশায় আমি দেখিনি। আমি হ্যাঁ বুঝিনি কোনটার কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, না, এরকম আমি আমার জীবদ্দশায় দেখিনি যে আপনি হাজার ফলো করছেন অথচ হাজার মানুষের কেউ আপনাকে ফলো ব্যাক দেয়নি। এতটা বিচ্ছিরি আপনি অবশ্যই দেখতে না, এতটা বিচ্ছিরি অবশ্যই আপনার পোস্টটা দেখতে না, এতটা বিচ্ছিরি অবশ্যই আপনার প্রোফাইলটা না। ঠিক আছে সাইদ সালমান, এটা তো অস্বাভাবিক চিন্তা ভাবনা, এরকমটা তো আসলে সম্ভব না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো এটা নর্মাল হিসাব। ভাই আপনি যে জাদু মন্ত্রটা জানতে চাচ্ছেন আমার কাছ থেকে, ভাই আমাকে এমন কোন জাদু মন্ত্র দেন যে ফলো ব্যাক করুক আর না করুক তার কাছে আমি পৌঁছাবই। এই জাদু মন্ত্রটাই নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন, তাই কি সাইদ সালমিন ভাই? না না না, আপনি বুঝতে পারছেন সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি আপনার কোশ্চেনটা সেটা তো করবে, সেটা তো নরমালি সেটা তো করবে। ওই জন্য তো বলতেছি যে আপনাদের প্রোফাইলটাকে সাজাইতে হবে, সেটা তো করবে। কিন্তু যে সাইদ সালমিন ভাই যেটা বলতেছে বা ওনার মধ্যে যেটা কনফিউশন, যদি কেউই না করে তাহলে কি হবে, এবং সে এই কোশ্চেনটা করে আমার কাছে আসলে জানতে চাচ্ছে যে আমাদেরকে তাহলে কেউ যদি ফলো ব্যাক না করে তারপরও তার কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে বিকল্প কোনো ওয়ে দেন। আমি কি ঠিক বললাম?
আমি তো বুঝতে পারছি আপনি কি বুঝাইতে চাচ্ছেন। বিকল্প বলেন। সবগুলোই মেইন প্রোফাইল ভাইয়া, এখানে মেইন আর আনমেইনের কিছু নেই, সবগুলোই আপনি যে প্রোফাইলগুলো নিয়ে আপনি মার্কেটিং করেন না কেন সবগুলোই আপনার মেইন প্রোফাইল, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো নিয়ে এই কাজে ইউজ করবেন আপনি। আপনি তো পার্সোনাল প্রোফাইল এসব কাজে ইউজ করবেন না। আপনি মার্কেটিং এর জন্য কখনো পার্সোনাল প্রোফাইল ইউজ করবেন না, মার্কেটিং এর জন্য মার্কেটিং প্রোফাইল ইউজ করবেন। মার্কেটিং এর জন্য সবসময় মার্কেটিং প্রোফাইল ইউজ করবেন, মার্কেটিং এর জন্য কেন পার্সোনাল প্রোফাইল ইউজ করতে যাবেন? আচ্ছা না, বিকল্প ওয়ে দেব সাইদ সালমান ভাই, সমস্যা নাই, দেখাই, শেষ করি, সবকিছু স্টেপ বাই স্টেপ যাই, দেখতে পারবেন, আপনি নিজেই দেখতে পারবেন যে বিকল্প ওয়ে চলে আসছে। তবে এমনটা হয় না, কখনোই হয় না এমনটা যে আপনি কাউকে ফলো করছেন তারা ফলো ব্যাক দেয়নি, হ্যাঁ হয় না। তারপরেও যদি বলেন যে যেসব প্রোফাইল হিউজ বড় বড় প্রোফাইল, যেমন আমি আপনাদেরকে যে দ্য গার্ডিয়ানের প্রোফাইলটা দেখাইলাম, দ্য গার্ডিয়ান ফলো করছে শুধুমাত্র 1000 পার্সনকে। দ্য গার্ডিয়ান ফলো করছে, সে ফলো করছে 1000 প্রোফাইল, 1000 প্রোফাইল, কিন্তু তাকে ফলো করছে প্রায় 9 মিলিয়ন প্রোফাইল বা 9 মিলিয়ন টুইটার প্রোফাইল তাকে ফলো করছে বা ফলো করছে, তাকে ফলো করে 9 মিলিয়ন, আর সে ফলো করছে 1000কে। মানে আমি যদি এখন গার্ডিয়ানকে ফলো করি, তার কাছ থেকে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি খুবই জিরো। মানে আমি শাহরুখ খানকে ফলো করছি, তার মানে শাহরুখ খানও আমাকে ফলো করবে এমন কোনো সিওরিটি আসলে নাই। হ্যাঁ, এইসব এক্সেপশনাল আইডির ক্ষেত্রে, এক্সেপশনাল প্রোফাইলের ক্ষেত্রে, এক্সেপশনাল টুইটারের ক্ষেত্রে আসলে কোনো এক্সাম্পল, আসলে কোনো থিওরি, কোনো এক্সাম্পলই আসলে ইউজ হয় না বা এই থিওরি বা এক্সাম্পল এখানে খাটেন। কারণ আমি শাহরুখ খানকে ফলো করছি, তার মানে যদি আমাকে শাহরুখ খান ফলো ব্যাক না দেয় তাহলে কিছু করার আছে? মাছ তো এখানে কাটার কোনো ওয়ে নেই। দাঁড়া, কোথায় ছিলাম? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কোথায় ছিলাম? আচ্ছা, কোশ্চেনগুলোর অ্যান্সার দিলাম। আচ্ছা, তাহলে টুইটারে একটা পোস্ট করা দেখাই নাকি? এটা কি তেল? হুম হ্যাঁ, হুম সরিষার তেল। হুম